জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2028 সালে সম্পূর্ণ কাজ শেষ হলে রাশিয়ার সহায়তায় তৈরি বিদ্যুৎ কেন্দ্রটির দুটি চুল্লি দেশের মোট বিদ্যুতের 15% পর্যন্ত সরবরাহ করতে সক্ষম হবে, যা দেশের অর্থনীতির চাহিদা মেটাতে বড় অঙ্কের অর্থ অপচয় রোধ করবে। আরও বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা তেল, গ্যাস বা কয়লার উপর নির্ভরশীল বাংলাদেশ। কিন্তু বিশ্বজুড়ে জ্বালানি সংকট, যুদ্ধ এবং দাম বাড়ার কারণে সেই নির্ভরতা এখন বড় চ্যালেঞ্জ। ঠিক এমন সময় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এই প্রকল্প কি সত্যিই বদলে দেবে বাংলাদেশের জ্বালানি খাত? 12 জুলাই ব্লুমবার্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, 2011 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে উদ্বেগ বেড়ে যায়। নিরাপত্তা ঝুঁকি এবং ব্যয় বাড়ার কারণে অনেক দেশ নতুন প্রকল্পে আগ্রহ কমিয়ে দেয়। কিন্তু সময় বদলিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সব মিলিয়ে আবারও গুরুত্ব পাচ্ছে পারমাণবিক শক্তি। সে ধারাবাহিকতায় বাংলাদেশের পদ্মা নদীর তীরে পাবনার রূপপুরে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। 2028 সালে পুরো প্রকল্প শেষ হলে দেশের মোট বিদ্যুতের প্রায় 15% সরবরাহ করতে পারবে এই কেন্দ্র। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রূপপুর প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছে 1 দশকেরও বেশি। এর মধ্যে করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট প্রকল্পের গতি কমিয়ে দেয়। যে কেন্দ্রটি 2023 সালে চালু হওয়ার কথা ছিল, সেটি এখন ধাপে ধাপে চালুর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী প্রথম ইউনিট 2027 সালের শুরুতে এবং দ্বিতীয় ইউনিট 1 বছর পরে উৎপাদনে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য পারমাণবিক বিদ্যুৎ শুধু নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ আন্তর্জাতিক সংঘাত বা জ্বালানির দাম বেড়ে গেলেও পারমাণবিক বিদ্যুৎ তুলনামূলকভাবে স্থিতিশীলভাবে উৎপাদন করা সম্ভব। তবে এই প্রকল্পের ব্যয়ও কম নয়। রাশিয়ার সহযোগিতায় নির্মিত কেন্দ্রটির ব্যয় প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলার। সময় বাড়ায় এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে ব্যয় আরও বেড়েছে। তবুও সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘমেয়াদী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং উৎপাদন ব্যয় বিবেচনায় এটি লাভজনক বিনিয়োগে পরিণত হতে পারে। এদিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে বাংলাদেশ এখন ছোট আকারের মডুলার পারমাণবিক রিঅ্যাক্টর বা SMR প্রযুক্তি নিয়েও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা করছে। বিশ্লেষকদের মতে, রূপপুর চালু হলে আগামী 5 থেকে 7 বছরে নতুন কোনো বড় বেস লোড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজন নাও হতে পারে। এতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে। তবে সফলভাবে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য দক্ষ জনবল, শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা এবং জনআস্থা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার বড় একটি পরীক্ষা। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি সফল হলে বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ যেমন বাড়বে, তেমনি আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতাও কমতে পারে। তবে এর প্রকৃত সফলতা নির্ভর করবে নিরাপদ, দক্ষ এবং দীর্ঘমেয়াদী পরিচালনার ওপর। SI রাজ, ATN নিউজ।